মানে খেতে হলে আমাদেরকে কিনা লাগবে। আমরা খাওয়ার জন্য যেটা আমরা দরকার সেটা আমরা খুঁজে পাচ্ছি না আর কি। ইলিশ হলো একটা স্বপ্ন আমাদের জন্য। ইলিশ মাছের দাম বেশি আগের তুলনায় এখন। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মালের দাম কমে আছে। ধরেন না, ভেন্ডির কেজি 40 টাকা 30 টাকা, তারপরে পটলের কেজি 50 টাকা, করলার কেজি 50 টাকা, তারপরে শসার কেজি 50 টাকা, গাজরের কেজি 110 টাকা, মরিচের কেজি 100 টাকা, সিমের কেজি 120 টাকা। ধরেন না, গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ কেজি 20-30 টাকা কম আছে, কেজিতে 10 টাকা 20 টাকা কমে আছে। দামটা বেশি, মানে ভরা মৌসুম হিসাবে দাম তো কম থাকার কথা, ওই জায়গায় দামটা বেশি। ভরা মৌসুম অনুযায়ী দেখা যায় তো প্রত্যেকটা জিনিসই দাম কম হয় আমরা জানি সাধারণত, কিন্তু মানে কতটুকু বেশি বলতে দেখা যায় ওই ভরা মৌসুম ছাড়া যেই দামটা নেয় 1 কেজি একটা ওজনের আপনার ইলিশ মাছ 1800 থেকে 2000 টাকা কেজি হয়ে যায় 1 কেজি ওজনের যেগুলা। তো এই মৌসুমে আইসাও দেখা যায় একই অবস্থা, 3000 টাকা একটু আবার ওগুলা পাওয়া যায় যেগুলো একবারে তাজা বা একটু পদ্মার একবার রিয়েল, ওগুলা 3000 টাকা 2800 টাকা এরকম নেয়। আজকে কিনলাম হলো আমি টমেটো কিনলাম, তারপরে করলা কিনলাম, শসা কিনলাম, এরপরে মুরগি কিনলাম। সব কিছু মিলাই মানে গত সপ্তাহে এই সপ্তাহে একটু কম আছে, একটু কম, কিন্তু তুলনামূলক এখন যে তরকারির দাম কম হওয়ার কথা সেরকম কম নাই, দাম বেশি। একবার এক কথা বলে। আমরা যদি বলি তরকারির দাম বেশি কেন, বলে বৃষ্টি হয়েছে বেশি, আবার পানি ডুবে গেছে। যখন শীত আসে বলে শীতের কুয়াশা নষ্ট হয়ে গেছে, ফসল কম হয়েছে, দাম বেশি। মানে একবার এক রকমের ওনারা কথা বলে। কারণ আমরা তো ক্রেতা, আমরা কি করব, নিরুপায়, আমাদের কিনতে হয়। মানে খেতে হলে আমাদেরকে কিনা লাগবে, কিচ্ছু করার নেই, আমরা জিম্মি করা। যখন ওরা যেভাবে বলে এভাবে শুনতে হয়। ইলিশের কথা বলতে হলে ইলিশ হলো একটা স্বপ্ন আমাদের জন্য, যেটা আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা একটা স্বপ্ন হয়ে গেছে। বাজারে গেলে ইলিশ 200 টাকা 1 কেজির নিচে, যেটা মনে করেন 600 গ্রাম 500 গ্রাম 700 গ্রাম ইলিশের দাম 2000 টাকা, 1 কেজির উপরে গেলে ইলিশের দাম 3000 টাকা। তো একজনে যদি একটা ইলিশ মাছ কিনে, আর ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে আরও কত কিছু লাগে, তো একটা ইলিশ মাছ কিনলে তার লাগে 3000 টাকা। তাহলে সে কীভাবে ফ্যামিলির জন্য অন্য বাজারটা করবে? তো সব কিছু মিলে এটা একটা স্বপ্ন হয়ে গেছে। আমাদের দেশের যে ইলিশ মাছগুলো আমরা সহজে খেতে পারবো বা সহজে কিনতে পারবো, সেটা আমরা পাচ্ছি না। কোথায় কি হচ্ছে আমরা সেটাও জানি না, সরকার কি জানে না, কিভাবে কোথায় কোন সিন্ডিকেটের কারণে হচ্ছে, বা আমরা ইলিশ মাছ কেন খেতে পারছি না, দাম কেন এত বেশি। সরকার এটাকে ভালোভাবে দেখা উচিত আমার মতে। কম পাওয়া যাচ্ছে আসলে ইলিশটা, আমি এখনও ফোকাস দিইনি বা ওখানে আমি যাইনি আর কি, সবচেয়ে বড় বিষয়। তবে আমরা যেটা দেখতেছি যে বিগত বছরে আমরা যেভাবে ইলিশ মানে অ্যাভেলেবেল আমরা এই করতে পারছি, বাট এটা অ্যাভেলেবেল থাকলেও আমরা সেটা চাহিদামূলক আমাদের যতটুকু আমাদের নিয়ন্ত্রণ থাকা দরকার, বা আমাদের খাওয়া মানে আমরা খাওয়ার জন্য যেটা আমরা দরকার সেটা আমরা খুঁজে পাচ্ছি না আর কি। কারণ একটা ইলিশে যদি 2-3 হাজার টাকা কেজি হয়, একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে কখনো এটা সম্ভব হয়ে দাঁড়ায় না আর কি। আর প্রধানত হচ্ছে গিয়ে ইলিশ এমন একটা মাছ, এটা শখের মাছ, সবাই আনন্দ করে খায় একটা সপ্তাহের দিকে বা একদিন খায়। কিন্তু যখন আমরা বাজার দিকে যাই, আসলে ইলিশের দাম জিজ্ঞেস করার মাত্রই দেখা যাচ্ছে কি আমাদের নাগালের বাইরে থাকে আর কি। সো ইলিশে ভরা মৌসুমে আমরা ইলিশ খুঁজে পাই না, এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য প্রত্যেকটা মানুষের ব্যর্থতা আর কি। সিন্ডিকেটের ইস্যু তো আমার বলা জানা বা কোনো কিছু না, এটা হচ্ছে গিয়ে সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে সরকারের পক্ষ থেকে আমি মনে করি সরকারকে এখন মনিটরিং করা দরকার। কারণ যেহেতু আমাদের এখন ইন্ডিয়া যাচ্ছে না, বা আমি যতটুকু শুনছি ইন্ডিয়া নাকি যায় না আর কি, গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে এখন ইন্ডিয়ার ইলিশ মাছ যাচ্ছে না বা দেওয়া হচ্ছে না বা পাচার হচ্ছে না, তাহলে ইলিশের এই ভরা মৌসুমে কেন আমরা কম খেতে পারবো না? আগেও আপনার লেবুর হালি ছিল 50-60 টাকা, 50 টাকা করে আর কি, 40 টাকা করে এভাবে কেনা যায়। শশা কিনছি, ধনেপাতা কিনছি, লেবু কিনবো, কাঁচামরিচ নিব। শশা 40 টাকা, ভালোটা 50 টাকা করে কেজি আর কি। না, ইলিশ মাছ কেনা হয়নি, ইলিশ মাছ কেনার মতন আমাদের সামর্থ্য নাই এখন, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আর কি। ইলিশ মাছের দাম বেশি আগের তুলনায় এখন। হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম, ওরা 1200 টাকা করে বলে আর কি, 1200-1500। তো 1 কেজির নিচে আর কি, হাফ কেজির মতন ওগুলো 1200 টাকা করে তারা চাচ্ছে আর কি।